বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির, প্রিয় এলাকাবাসী, জলঢাকাবাসী, প্রিয় প্রশাসনের ভাইরা, প্রিয় মিডিয়ার ভাইরা, পর্দার আড়ালে যারা শুনছেন মা বোনেরা, এখানেও অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছেন, হিন্দু ভাইরা উপস্থিত হয়েছেন, যারা ব্যবসায়ীরা শুনছেন দোকানে বসে, সবাইকে আজকে অন্তঃস্থল থেকে ইসলামিক পরিভাষায় অভিনন্দন এবং শান্তি জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তীব্র গরমের মধ্যে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন অপেক্ষা করে, কথা শুনতে এসেছেন। কাউকে আজকে টাকা দিয়ে নিয়ে আসা হয় নাই, কাউকে আজকে বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হয় নাই। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি সেই 24-এর দুহাত তুলে যে আবু সাঈদ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য গুলি খেয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই আবু সাঈদের রক্তের দেখানো পথে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সামনে গত 2024-এ বাংলাদেশের আজাদীর পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সুচিকিৎসার জন্য কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সুশিক্ষার কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সংস্কারের জন্য, বাংলাদেশের পুলিশ ব্যবস্থার সংস্কারের জন্য, বাংলাদেশের ব্যবসায়ী ভাইদেরকে চাঁদাবাজি থেকে মুক্তি দেওয়ার জন্য 2024-এ আপনার আমার সন্তান, কুলি মজুর কৃষক, হিন্দু খ্রিস্টান মুসলমান নির্বিশেষে রাজপথে নেমে এসে প্রায় 1400 লোক জীবন দিয়েছিল এই জুলাই মাসে 2024 সালে। শুধু 1400 লোক জীবন দেয় নাই, এখানেও উপস্থিত আছে অনেক জুলাই যোদ্ধা যাদের বুকে এখনো বুলেট রয়েছে, হাতে, গলায়, পায়ে এখনো হলো বুলেটের আঘাত তারা বয়ে বেড়াচ্ছে। প্রায় লক্ষ মানুষ, কারো চোখ কেড়ে নেওয়া হয়েছিল, কারো হাত কেড়ে নেওয়া হয়েছে, কারো পা কেড়ে নেওয়া হয়েছে। কেন কেড়ে নেওয়া হয়েছিল সেই প্রশ্নটা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটু চিন্তা ভাবনা করুন, বাংলাদেশে গত 17 বছর যেখানে আপনার বৃদ্ধ মা বাবা রাতের বেলা যখন বুকের বেদনায় চিৎকার করে উঠে, বাবা তুমি আমাকে একটা হসপিটালে নিয়ে যাও, অসহায় বাবার দিকে তাকিয়ে থাকেন, জলঢাকাতে ভালো একটা হসপিটাল নাই। যখন আপনার সন্তান এসে বলে বাবা আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দাও, অবুঝ সন্তানকে বুঝ দিতে পারেন না, তাকে তো বলার সাহস রাখেন না জলঢাকাতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, বিল্ডিং আছে কিন্তু ভালো টিচার নাই, ভালো শিক্ষক থাকলে 9টার ক্লাস 12টায় আসে, হসপিটালে গিয়ে হলো নার্স পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পাওয়া গেলে নার্স পাওয়া যায় না, নার্স পাওয়া গেলে হলো হসপিটাল থেকে ওষুধ দেওয়া হয় না, বাজেট দেখায় বড় বড়, কিন্তু হলো ডাক্তারের নাম করে যে ওষুধের টাকা আসে ওই ওষুধগুলা পার্শ্ববর্তী যে ডিসপেন্সারি আছে ওইগুলাতে বিক্রি করে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে টাকা আসে জলঢাকার বাচ্চাদের পড়াশোনার জন্য, সেই বাচ্চার টাকাগুলা নিয়ে অশিক্ষিত অভদ্র লম্পট লুটবেন কিছু লোক স্কুল কলেজ কমিটির সভাপতি হয়ে সেই ছোট ছোট বাচ্চাদের টাকা মেরে হলো বিদেশে পাড়ি জমায়। যেখানে আমরা নামাজ পড়ি, মসজিদগুলো পবিত্র জায়গা, সেই মসজিদের সভাপতি যাকে নিয়োগ করা হয় তার আমল কতটুকু শিক্ষা আছে সে বিষয়ে দেখে না দেখে উনি হলো ওইখানের বিএনপির সভাপতি, এই জন্য মসজিদ কমিটির সভাপতি তাকে হইতে হবে।
লজ্জা তোমাদের জন্য। নতুন করে তারা নাটক শুরু করেছে, কার্ড বিতরণ শুরু করেছে। এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে দেখাবেন, কেউ কেউ সরকারের কোনো কার্ড পেয়েছেন? তাহলে এই কার্ডগুলো কারা পাচ্ছে? এই কার্ডগুলো পাচ্ছে যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। পাচ্ছে না দেখি নাই আমরা? প্রবাসী কার্ড দিচ্ছে। প্রত্যেক দিন বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর যেটা রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক দিন বাংলাদেশি নাগরিকের 13 জনের লাশের কফিন শাহজালাল বিমানবন্দরে নামে। বিদেশের যে এম্বাসিগুলো রয়েছে, বাংলাদেশি মানুষের ট্যাক্সের ডলার গুনে আমরা দেখে এসেছি, প্রবাসী ভাইরা যখন ওই এম্বাসিগুলোতে যায় তাদেরকে দূর দূর করে বিদায় করে যায়, অথচ আমার পকেটের প্রত্যেক দিন আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে থাকি, সেই টাকা দিয়ে তারা হলো প্রত্যেক দিন বিদেশে আয়েশ লাক্সারি জীবন যাপন করে। আমাদেরকে প্রত্যেক দিন বোঝানো হচ্ছে যে বাংলাদেশে আমরা নতুন ভাবে উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছি। উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গিয়েছিল। খুনি হাসিনা বানাইছে রাস্তা, 100 টাকার মধ্যে 90 টাকায় চুরি করেছে, আর 10 টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তার মধ্যে হলো বাঁশ ঢুকিয়ে দিয়েছিল। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তা বানানোর কপি করে নতুন কর্মসূচি নিয়ে এসেছে, খাল খনন কর্মসূচি। নদীতে হলো পানি নাই, আরেকজন হলো খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কই থেকে পানি আসবে? তাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। খাল খননের নামে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে। খাল খনন তো দূরের কথা, খালগুলো খেয়ে ফেলতেছে তারা। এখন এই খাল খনন কর্মসূচি তো জিয়াউর রহমান চালু করেছিলেন। বাপের যে পিআর ক্যাম্পেইন, সেটা আবার এই সন্তান চালু করেছে। আপনার বাপ হলো একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, আপনি নতুন করে বিয়ে করেছেন, সেই ঘর হলো বসা মাজা করতেছেন। এলাকাবাসী জিজ্ঞেস করে যে বাপ তো তোমাকে ঘর দিয়ে গিয়েছে, তুমি কি উন্নয়ন করতেছ? বললো যে ঘরগুলা বানিয়ে দিয়ে গিয়েছে, এগুলো আমি প্রত্যেকদিন ঝাড়ু দেই। তো জিয়াউর রহমান হলো খাল খনন করে দিয়ে গিয়েছিল, উন্নয়ন করে দিয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম তারেক রহমান থেকে নতুন কোনো কিছু পাবো, বাপের পরম্পরা পেয়েছি, কিন্তু আমরা কোনো নতুন কিছু পাইনি। কৃষি কার্ড বিতরণ, প্রবাসী কার্ড বিতরণ, এই কার্ডগুলো কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। আপনাদের এখানে দেখবেন